ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি নবোদয়া বিদ্যালয় সমিতির পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। রিজিওনাল অফিস পার্টনার পক্ষ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, নোটিশ ফর এমপ্যানেলমেন্ট অফ টিচার্স, পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স অ্যান্ড ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স অন কন্ট্রাক্ট বেসিস ইন জেএনভিস অফ পাটনা রিজিয়ন ফর দ্য সিজন 2024-25। অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে পাটনা রিজিয়নের পক্ষ থেকে পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স এবং ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নেক্সট কি বলা হয়েছে দেখো, জওহর নবোদয়া বিদ্যালয় রেসিডেন্সিয়াল কো এডুকেশনাল স্কুল সিস্টেম আন্ডার নবোদয়া বিদ্যালয় সমিতি, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া invites applications from eligible candidates for empanelment and engagement of the services postgraduate teachers and 10 graduate teachers purely on contract basis for the academic season 2024-25 in JNVs run in the states of Bihar, Jharkhand and West Bengal through online on or before 24/5/2024। অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন হবে বিহার, ঝাড়খণ্ড এবং আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের জেএনভিগুলিতে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং অনলাইনের মাধ্যমে আগামী 24শে মে 2024-এর মধ্যে তোমাদেরকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে। এবারে দেখো আমরা আসছি কোন কোন সাবজেক্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে এবং কোয়ালিফিকেশান কী কী লাগবে আমরা স্টেপ বাই স্টেপ এখানে দেখে নেব। তো প্রথমে রয়েছে দেখো টিজিটি হিন্দি রয়েছে। টোটাল ভ্যাকান্সি এখানে তোমরা দেখতেই পাচ্ছ, বিহারের জন্য রয়েছে দেখো 12টি ভ্যাকান্সি রয়েছে, ঝাড়খণ্ডের জন্য রয়েছে 2টি এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য রয়েছে দেখো 9টি ভ্যাকান্সি রয়েছে টিজিটি হিন্দির জন্য। এবং দেখো পিজিটির ক্ষেত্রে যেটা রয়েছে, বিহারের জন্য 1টি, ঝাড়খণ্ডের জন্য 4টি এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য 1টি ভ্যাকান্সি রয়েছে পিজিটি। নেক্সট রয়েছে টিজিটি ইংলিশ। টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 3টি, ঝাড়খণ্ডের ক্ষেত্রে 4টি এবং বিহারের ক্ষেত্রে 3টি। পিজিটির ক্ষেত্রে যেটা রয়েছে, বিহারের ক্ষেত্রে 13টি, ঝাড়খণ্ডের ক্ষেত্রে 10টি এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 3টি। টিজিটি ম্যাথামেটিক্স রয়েছে বিহার 6টি, ঝাড়খণ্ড 5টি এবং ওয়েস্ট বেঙ্গল 6টি। পিজিটি রয়েছে বিহার 8টি, ঝাড়খণ্ড 8টি এবং ওয়েস্ট বেঙ্গল 3টি। টিজিটি সায়েন্স রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 5টি, ঝাড়খণ্ড 6টি, বিহার 3টি। টিজিটি যেটা রয়েছে পিজিটি ম্যাথের ক্ষেত্রে যেটা রয়েছে দেখো, এখানে 19টি রয়েছে বিহারের জন্য, ঝাড়খণ্ড 7টি, ওয়েস্ট বেঙ্গল রয়েছে দেখো 9টি ভ্যাকান্সি রয়েছে ফিজিক্সের ক্ষেত্রে। নেক্সট রয়েছে সোশ্যাল সায়েন্স ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 1টি, ঝাড়খণ্ড 1টি, বিহার 2টি। কেমিস্ট্রি রয়েছে বিহার 10টি, ঝাড়খণ্ড 2টি, ওয়েস্ট বেঙ্গল 1টি। কম্পিউটার সায়েন্স বিহারের ক্ষেত্রে 39টি রয়েছে, ঝাড়খণ্ড 26টি, ওয়েস্ট বেঙ্গল 18টি। বায়োলজির ক্ষেত্রে পিজিটি বিহার 9টি, ঝাড়খণ্ড 8টি, ওয়েস্ট বেঙ্গল রয়েছে দেখো এখানে 2টি। এরকমভাবে দেখো যেটা রয়েছে বাংলা রয়েছে দেখো, টোটাল ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 9টি রয়েছে এখানে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে টিজিটি ভ্যাকান্সি রয়েছে বাংলা সাবজেক্টের জন্য টোটাল ভ্যাকান্সি রয়েছে 9টি। অর্থাৎ অনেকগুলি শূন্য পদে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে। নেক্সট আমরা সেই রেমুনারেশন অর্থাৎ বেতন কত দেওয়া হবে। পিজিটির ক্ষেত্রে যেটা রয়েছে, রেমুনারেশন ফর নর্মাল স্টেশনের ক্ষেত্রে 35,750 টাকা পার মান্থ এবং হার্ড স্টেশনের ক্ষেত্রে 42,250 টাকা পার মান্থ। টিজিটির ক্ষেত্রে যেটা রয়েছে, নর্মাল স্টেশনের ক্ষেত্রে 34,125 টাকা পার মান্থ এবং হার্ড স্টেশনের ক্ষেত্রে 40,625 টাকা পার মান্থ। নেক্সট আমরা আসছি আপার এজ লিমিট। আপার এজ লিমিট ফর অল ক্যাটাগরিজ অফ টিচার্স ইজ 50 ইয়ার্স অ্যাজ অন 1 জুলাই 2024। অর্থাৎ 1 জুলাই 2024 অনুযায়ী 50 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অবশ্যই যারা এক্স এনভিএস টিচার্স রয়েছে সেক্ষেত্রে তাদের 65 বছর বয়স পর্যন্ত সময়সীমা সেটা কিন্তু অবশ্যই এখানে রয়েছে। এবার দেখো কিভাবে আবেদন করতে হবে। ক্যান্ডিডেট মাস্ট অ্যাসার্টেন দেয়ার এলিজিবিলিটি ফর দ্য পোস্ট মেনশনড এবাভ বিফোর ফিলিং আপ দ্য ফর্ম। অর্থাৎ আবেদন করার আগে সমস্ত কোয়ালিফিকেশান কমপ্লিট হয়ে থাকতে হবে। কিভাবে আবেদন করতে হবে, navodaya.gov.in/nvsro পাটনা এই যে নির্দিষ্ট যে লিঙ্কটি রয়েছে লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে।
সেখানে দেখো কারেক্ট এবং ওয়ার্কিং ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে। ইউজিং ওয়ান ইমেল আইডি অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড ফর ওয়ান পোস্ট অনলি, একটি পোস্টের জন্য কেবলমাত্র একটি ইমেল আইডি ব্যবহার করা যাবে। দ্য ইনফরমেশন শুড বি ফিল্ড আপ অ্যাকুরেটলি, ইফ লেটার অ্যাট এনি স্টেজ দ্য ইনফরমেশন প্রোভাইড ইজ ফাউন্ড ফলস দ্য ক্যান্ডিডিওর উইল বি রিজেক্টেড। অর্থাৎ প্রত্যেকটি সঠিক তথ্য দিয়ে এখানে ফিল আপ করতে হবে। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো ভুল প্রমাণিত তাহলে সেক্ষেত্রে কিন্তু যে প্রার্থীপদ সেটি কিন্তু অবশ্যই বাতিল হয়ে যাবে। এ কপি অফ দ্য ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি সেন্ড টু দ্য ক্যান্ডিডেটস মেল, চেক ইন দ্য স্প্যাম, প্রমোশন এটসেট্রা সেকশনস ফোল্ডার্স অফ দ্য মেল থ্রুলি। অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মেটটি ফিল আপ করা হবে তার একটি কপি অবশ্যই ক্যান্ডিডেটের ইমেলে অবশ্যই পাঠিয়ে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি, দেখুন যেটা বলা হচ্ছে অ্যাজ পার এলিজিবিলিটি অ্যান্ড রিকোয়ারমেন্টস ক্যান্ডিডেটস উইল বি আস্কড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড পার্সোনাল ইন্টারাকশন অন ফিজিক্যাল মোড অনলি, নট অনলাইন। ফার্দার ইনফরমেশন উইথ রিগার্ড টু দিস উইল বি পাবলিশড অন NVS-RO পাটনা ওয়েবসাইট। অর্থাৎ এখানে কোনোরকম কোনো লিখিত পরীক্ষা হবে না, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে সিলেকশন অবশ্যই এখানে সম্পন্ন করা হবে। এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড পার্সোনাল টক ইন ডিফারেন্ট ভ্যানু, স্টেট অফ বিহার, ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু এই যে ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশন অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এই যে ইন্টারভিউ প্রসেস সেটি অনুষ্ঠিত হবে। সাবজেক্ট ওয়াইজ অ্যান্ড দ্য কল লেটার উইল বি সেন্ট বাই ইমেল অনলি বাই দ্য প্রিন্সিপাল অফ রেসপেক্টিভ ভেনু JNV। অবশ্যই মেলে পাঠিয়ে দেওয়া হবে যে সাবজেক্ট ওয়াইজ এবং যে কল লেটার অর্থাৎ অ্যাডমিট কার্ড সেটি কিন্তু অবশ্যই বাই মেলের মাধ্যমে এখানে পাঠিয়ে দেওয়া হবে। এবার দেখো দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনিং দ্য এলিজিবিলিটি উইল বি 1 জুলাই 2024 মধ্যে অবশ্যই যে কোয়ালিফিকেশন সেটি অবশ্যই এখানে কমপ্লিট হয়ে থাকতে হবে। দ্য পার্সোনাল ইন্টারাকশন অন ফিজিক্যাল মোড 3 জুন টু 5 জুন 2024 ফর অল সাবজেক্ট শ্যাল বি কন্ডাক্ট ইন দ্য ফলোয়িং ভেনুস। অর্থাৎ এই যে ইন্টারভিউ সেটি অনুষ্ঠিত হবে আগামী 3 জুন থেকে 5 জুনের মধ্যে। এখানে দেখো বিহার স্টেটের ক্ষেত্রে যেটা রয়েছে পরপর উল্লেখিত রয়েছে কোন জায়গাতে অনুষ্ঠিত হবে, ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোথায় অনুষ্ঠিত হবে সেটা কিন্তু পরপর এখানে উল্লেখিত রয়েছে। ওয়েস্ট বেঙ্গল বর্ধমান JNVতে এই যে ইন্টারভিউ প্রসেস সেটি অবশ্যই এখানে অনুষ্ঠিত হবে। দ্য ক্যান্ডিডেট শুড বি শর্টলিস্টেড ফর পার্সোনাল ইন্টারাকশন 1:5 রেশিওতে এখানে শর্টলিস্ট করা হবে, তারপর তাদেরকে পার্সোনাল ইন্টারাকশনের জন্য অবশ্যই ডাকা হবে। নেক্সট আমরা আসছি, দেখো এখানে যে এখানে কোয়ালিফিকেশান কী লাগবে। পিজিটির ক্ষেত্রে যেটা রয়েছে 2 ইয়ার ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ফ্রম রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ NCERT থেকে 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স অথবা কোনো NCTE স্বীকৃত সংস্থা থেকে নির্দিষ্ট বিষয় নিয়ে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। তাহলে অবশ্যই সেখানে 50% নাম্বার থাকতে হবে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। অগ্রাধিকার কারা পাবে? যাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে যাদের দক্ষতা রয়েছে তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এবার দেখো পিজিটি ইংলিশের ক্ষেত্রে ইংলিশে মাস্টার্স থাকতে হচ্ছে, হিন্দির ক্ষেত্রে হিন্দিতে, ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রিতে, ম্যাথের ক্ষেত্রে ম্যাথ অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে, ইকোনমিক্সের ক্ষেত্রে ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স অথবা বিজনেস ইকোনমিক্সে, বায়োলজির ক্ষেত্রে বোটানি, জুলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, এই যে নির্দিষ্ট বিষয়গুলি রয়েছে তার যে কোনো একটিতে যদি মাস্টার্স থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। হিস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রিতে, জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফিতে, কমার্সের ক্ষেত্রে কমার্স উইথ অ্যাকাউন্টিং অথবা কস্ট অ্যাকাউন্টিং অথবা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে যদি মেজর সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। সেক্ষেত্রে অবশ্যই BEd ডিগ্রি কমপ্লিট হয়ে থাকতে হবে এবং হিন্দি এবং ইংরেজি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে। নেক্সট রয়েছে পিজিটি কম্পিউটার সায়েন্স, যেটা রয়েছে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজিতে MSc থাকতে হবে অথবা MCA থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, অথবা ME অথবা MTech যদি থাকে কম্পিউটার সায়েন্স অথবা ITতে, এবং সাথে যদি BEd ডিগ্রি করা থাকে তাহলে অবশ্যই কম্পিউটার সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে টিজিটির ক্ষেত্রে যেটা রয়েছে 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স যদি থাকে NCERT থেকে, সেখানে যদি 50% নম্বর থাকে তাহলে আবেদন করা যাবে, অথবা ব্যাচেলার্স অনার্স ডিগ্রি থাকতে হবে যেখানে 50% নম্বর থাকতে হবে ন্যূনতম, এবং যেটা রয়েছে সাথে অবশ্যই যে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিটেট যে পেপার 2 সেই সিটেট পেপার 2 কোয়ালিফাই করে থাকতে হবে, এবং সাথে BEd ডিগ্রি যদি থাকে তাহলে অবশ্যই টিজিটি পোস্টের জন্য আবেদন করা যাবে। সেম যেটা রয়েছে টিজিটি হিন্দির ক্ষেত্রে হিন্দি একটি অন্যতম বিষয় হিসেবে পড়ে থাকতে হবে ডিগ্রি কোর্সে, ইংলিশের ক্ষেত্রে ইংলিশ, ম্যাথের ক্ষেত্রে ম্যাথ, এইভাবে কিন্তু পরপর উল্লেখিত রয়েছে সায়েন্সের ক্ষেত্রে, এবং যেটা রয়েছে সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে যেটা রয়েছে হিস্ট্রি উইথ জিওগ্রাফি অর্থাৎ ইতিহাস সাথে ভূগোল থাকতে হবে, অথবা ইকোনমিক্স অথবা পলিটিক্যাল সায়েন্স যদি থাকে, জিওগ্রাফির সাথে যদি ইতিহাস থাকে অথবা ইকোনমিক্স থাকে তাহলে অবশ্যই সোশ্যাল স্টাডিজের জন্য অবশ্যই এখানে আবেদন করা যাবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 24 মে 2024 মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি।
তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।